ওনাকে ছাড়া না আমি আমার জীবনে আর কাউকে দেখতে পারবো না ঠাম্মি। সত্যি বলছি, ওনার থেকে বেশি যোগ্য আর কেউ হতেই পারে না। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে আমার হয়েছে ঠাম্মি, তাই শাস্তি আমারই পাওয়া উচিত। আরে নাতি শোকে ঠাম্মি একেবারে মূর্ছা যাচ্ছেন। আদরের বড় নাতবু এমন নাক কাটাল কেটেছেন না যে উনি এখন হয়তো কোনোদিনও, আমি কাননবালা দিবে, এই বাড়িতে আমার কথাই শেষ কথা, আর হয়তো বলতে পারবেন না। ঠাম্মির গর্ব অহংকার সব একেবারে মাটির তলায় পিষে চলে গেছে দিদিভাই। বেবি, বুঝলে, এটাই হলো আগুন লাগাবার মোক্ষম সুযোগ। ছি 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 মাসিমা, এসব আমি কি শুনলাম মাসিমা? মৌসুমলিক বাড়িতে এত বড় অঘটন ঘটে গেল। মাসিমা বিশ্বাস করুন, আমি ভাবছি, বিশ্বাস করুন, লোকে জানলে কি বলবে? মৌসুমলিক বাড়ির আপনার বড় নাতবউ সে কিনা ডিভোর্সি। হায় 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 মাসিমা, মাসিমা আমার খুব কষ্ট হচ্ছে শুনে। কার অনুমতি নিয়ে এখানে এসেছো তোমরা? চলে যাও এখান থেকে। শুধু এই বাড়িতে নয়, সোজা একেবারে ছাদে উঠে পড়েছেন। এত বড় সাহস হয় কি করে আপনাদের? হ্যাঁ, এটা সাহসের কথা নয় জ্যোৎস্না, এটা তো সহানুভূতি। তোমাদের এত বড় দুঃসময়ে আমরা তোমাদের পাশে দাঁড়াবো না? আচ্ছা তুমিই বলো, এই বিয়েটা তো এক প্রকার আমরাই দিয়েছি। অবশ্য আমি প্রথম থেকেই জানতাম যে এই সত্যিটা একদিন সবার সামনে আসবে, আর দেখো শেষ অবধি সেটাই হলো। জানতে মানে কি জানতে? মাসিমা আমি আপনাকে বলতে পারবো না মাসিমা। লিটল বেবি, তুমি প্লিজ তুমি বলো, আমি পারবো না মাসিমাকে বলতে। ঠাম্মি, আমরা তো সুধার ব্যাপারে সব কিছুই জানতাম। ইনফ্যাক্ট আমি তো অবাকই হয়েছিলাম এটা দেখে যে তেজ সব কিছু জানবার পরেও কি করে রাজি হলো সুধাকে বিয়ে করতে। কি জানি কি জাদু চালিয়েছিল সুধা তেজের ওপর। নয়তো তেজ বসু মল্লিক যে নিজের পরিবারের সম্মান রক্ষা করতে নিজের জীবনটুকুনি দিয়ে দিতে পারে, যে কিনা একটা কথায় আমার মতন মেয়েকে ভুলে যেতে পারে, সে কিনা বিয়ে করলো একজন ডিভোর্সিকে। আর শুধু তাই নয়, এত বড় কথাটা, এত বড় মিথ্যেটা তোমার থেকে আড়াল করে রাখলো শুধুমাত্র সুধাকে বাঁচাবার জন্য। দিস ইজ আনবিলিভেবল। তুমি এত কথা জানলে কি করে? ওমা ঠাম্মি, আমি তো তেজকে সুধার ডিভোর্সের কথাটা জানতে পেরে বলেছিলাম সুধাকে না বিয়ে করতে। জানো, আমি না সত্যি অবাক হয়েছিলাম তেজ, তোমার ঠাম্মির মতন ওরম একজন কনজারভেটিভ মহিলা সুধার অতীতটা জেনে নেওয়ার সত্ত্বেও কি করে বিয়েতে রাজি হয়ে গেল। নাকি তোমরা জানতেই না যে এটা সুধার দ্বিতীয় বিয়ে? জানো তো ঠাম্মি, আমি না তোমাকে বিয়ের দিনই সব কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু তেজ আমাকে দিব্যি দিয়েছিল, তাই আমি কিচ্ছু বলতে পারিনি তোমায়। আমার লিটল বেবি তো তেজকে নিজের মন থেকে ভালোবেসেছিল মাসিমা, তাই কি করে বলুন, কি করে ওর দিব্যি ভেঙে এত বড় ক্ষতিটা করতে পারে? পারে না তো বলুন। আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনার কাছে আপনার ঠাম্মি ঈশ্বরের সমান। শুধুমাত্র আমার জন্য নিজের ঈশ্বরের কাছে আপনি দিনের পর দিন মিথ্যে বলেছেন, দিনের পর দিন একটা সত্যি আড়াল রাখতে বাধ্য হয়েছেন। আমি চাই না আপনি আর তার অমান্য করুন। আমাকেও একটা সত্যি আড়াল করতে গিয়ে অনেক অপমান, অনেক অসম্মান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। এবার চিরকালের মতো এই অসম্মানের জীবন মেনে নিয়ে আমি আর এই বাড়িতে কিছুতেই ফিরব না।
জীবনে একবার সেই ভুল করেছি আমি, কিন্তু আর না। আমি বুঝেছি যেখানে সম্মান থাকে না সেই সম্পর্ক কখনো সুখের হয় না। আর জোর করে বেঁধে রাখা বন্ধন ঠিক একদিন না একদিন ভেঙে যায়। সম্পর্কটা আসলে বালির মতো, মুঠোয় যত চেপে রাখতে চায় ততই আঙুলের ভাগ দিয়ে গলে বেরিয়ে যায়। আপনি বলছেন আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন কারণ এই বাড়িতে আপনার দিকে আঙুল উঠেছে। সেই একই আঙুল কি বাইরে গেলে উঠবে না? বলুন না সুধা, উঠবে না? উঠবে, বারবার উঠবে, কারণ এই সমাজ এখনো অনেকটা পিছিয়ে আছে। আর একদিনে আপনি সেটা পাল্টাতে পারবেন না। আপনি চাইবেন, আপনি চেষ্টা করবেন, কিন্তু দূর করতে পারবেন না একদিনে সুধা। হ্যাঁ, আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু এই সমাজ বদলানোর লড়াইটা একদিনে লড়ে যেতে সম্ভব না। এতগুলো বছরের চিন্তাধারাকে আপনি পাল্টাতে পারবো না। পারবো, একদিনে না হোক, এক জীবনে পারবো। যদি সবাই লড়াইটা একসাথে লড়ি, যদি আমি আপনি হাতে হাত রেখে এক বিশ্বাস নিয়ে লড়ি, তাহলে নিশ্চয়ই পারবো। কিন্তু আপনি তো আমার হাতটাই ধরতে চাইছেন না সুধা, আমাকে ছেড়ে চলে যেতে চাইছেন। হ্যাঁ, আমি জানতাম একদিন এই দিনটা আসবে। ঠাম্মি, আমার পরিবার সবটা জেনে শুনে মেনে নিতে পারবে না, কারণ ওরা এখনো অনেকটা পিছিয়ে। তারা মেনে নিতে পারবে না যে তাদের বাড়ির বউ একজন যে কথাটা আপনার বলতে বাধ্য মিস্টার বসু মল্লিক, তেমন একটা মেয়ের সাথে কি করে সারা জীবন সংসার করবেন আপনি? কি করে হাতে হাত রেখে লড়বেন? আমাদের দু চাকার সংসারে চাকা দুটোই তো এক মাটিতে থাকবে না। তবে একটা কথা আপনি ঠিক বলেছেন মিস্টার বসু মল্লিক, সমাজ সত্যি এত সহজে পাল্টাবে না। আপনার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আপনার পরিবার ঠাম্মির ঠিক করা সংস্কার ঐতিহ্যের বাইরে বেরোবে না। বিশেষ করে বসু মল্লিক বাড়ির মেয়েরা, ওরা তারা চিরকাল নিজেদের শখ ইচ্ছেগুলোকে মেরে এই পরিবারের নিয়ম মেনে যাবে। আর আপনি, আপনার পরিবারের ছেলেরা সবাই চুপ করে থাকবে। তাদের চোখের সামনে নিজেদের বোনেদের, মেয়েদের, স্ত্রীদের শেষ হয়ে যেতে দেখবে, তাও প্রতিবাদ করবেন না। কারণ এটাকেই সমাজের নিয়ম বলে মেনে নিয়েছেন আপনারা। হ্যাঁ, আমরা হয়তো পারবো না, কিন্তু আপনি পারবেন সুধা। আপনাকে দেখেই আমি বুঝেছি আপনি শুধু বসু মল্লিক বাড়ির মেয়েরা নয়, অন্য সমস্ত মেয়েদের থেকে আলাদা। পালিয়ে যাওয়া, ভয় পেয়ে লুকিয়ে যাওয়ার মতো মানুষ আপনি নন। আমি কেন আপনাকে পছন্দ করেছিলাম আপনি জানেন? আপনার এই সাহস, এই লড়াই করার মানসিকতা দেখেই। তাই আমার বিশ্বাস আপনিই পারবেন আমার পরিবারের চিন্তাধারা পাল্টে দিতে। সমাজ তো এই চার দেওয়াল থেকেই শুরু হয় সুধা। তাই আগে বসু মল্লিক বাড়িটাকে, ঠাম্মির মনটাকে পাল্টে দেখান, তারপর একটু একটু করে না হয় সমাজে পরিবর্তন আনবে। তোমার ইচ্ছেই পূরণ হবে মা। গণেশ চতুর্থীর পুজো বাড়ির বড় বউই করবে। না, এই পবিত্র ঠাকুর দালানে ওই মেয়ে পা রাখবে না। ঠাম্মি, আমি যেহেতু এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই, তাই আমি কাশি যাচ্ছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কাননবালা দেবীর বুদ্ধির সঙ্গে তুমি পারবে না সুধা। এবার আর চোখের জল ফেলে নয় ঠাম্মি, বুদ্ধি দিয়ে এই পরিবারের জায়গা করবে এই সুধা।